সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন। অনেকে আশা করেছিলেন নির্বাচনের আগেই হয়তো সুখবর আসবে, কিন্তু বাস্তবতা হল এখনই নতুন বেতন কাঠামো ঘোষণার কোনো পরিকল্পনা নেই সরকারের। এর মূল কারণ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সামনে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচন আয়োজনে সর্বশক্তি নিয়োজিত করেছে। ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়েছে। এই সময় বড় কোনো অর্থনৈতিক প্রতিশ্রুতি দিলে বাজেটে চাপ পড়বে। তাই সিদ্ধান্ত হল পে কমিশন কাজ করবে, প্রতিবেদন দেবে, সরকার তা পর্যালোচনা করে একটি কাঠামো প্রণয়ন করবে। কিন্তু সেই কাঠামো বাস্তবায়ন হবে ভোটের পর নতুন সরকারের হাতে। গত 14 আগস্ট কমিশনের প্রথম সভা হয়েছে। সেখানে স্পষ্টভাবে আলোচনা হয়েছে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এখনই বড় কোনো ঘোষণা দেওয়া কতটা যুক্তিযুক্ত। সভায় আরও সিদ্ধান্ত হয় নতুন কাঠামোতে বৈষম্য কমানো হবে। কারণ অতীতে এ ধরনের বৈষম্য কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। বর্তমানে সরকারি বেতন কাঠামোয় 20টি গ্রেড রয়েছে, কিন্তু নতুন কাঠামোয় এই সংখ্যা পরিবর্তন হতে পারে। প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারী এই কাঠামোর আওতায় আসবেন। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এ কমিশন বিবেচনায় নিয়েছে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশেষভাবে বলা হয়েছে দেশের আর্থসামাজিক বাস্তবতা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে হবে। তবে আশার কথা হল নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ বর্তমান মজুরি কাঠামো স্থির থাকলেও নিয়মিত ভাতা তাদের হাতে পৌঁছাবে। এখানে মনে করিয়ে দেওয়া দরকার, 5 বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও আগের সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর ফলে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাই এবার তারা প্রত্যাশা করছেন নির্বাচন পরবর্তী সরকার এ ক্ষতি পূরণে বাস্তব পদক্ষেপ নেবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।